আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ও প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারাই আমাদের ক্লাসটি দেশ ও দেশের বাহির থেকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। দীর্ঘ 2 দিন মাদ্রাসার ব্যস্ততার কারণে ক্লাস করতে পারিনি বা ক্লাসের ভিডিও ছাড়তে পারিনি। তো ইনশাআল্লাহুল আজিজ সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আবারও চলে আসলাম আমাদের কোরআন শিক্ষা কোর্সের ক্লাস নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পড়েছিলাম 1 দাঁত গোল মাথা 3 দাঁত সদের মাথা ত। পড়েছিলাম 1 দাঁত গোল মাথা 3 দাঁত সদের মাথা ত। এরপর পড়েছিলাম উল্টা দাঁত হায়ের মাথা আইনের মাথা লামের মাথা গোল হা মিম। উল্টা দাঁত হায়ের মাথা আইনের মাথা লামের মাথা গোল হা মিম। তো আজ আমরা পড়ব কিভাবে এই 1 দাঁত গোল মাথা 3 দাঁত সদের মাথা তো আমরা পড়লাম, সেগুলোর প্রয়োগ কিভাবে করতে হয়। দেখেন, 1 দাঁত দিয়ে 5 হরফ। 1 দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফ। 1 দাঁত দিয়ে 5 হরফ। 1 দাঁতের নিচে 1 নুক্তা থাকিলে পড়তে হবে বা। আমি আবার বলছি, 1 দাঁতের নিচে 1 নুক্তা থাকিলে পড়তে হবে বা। আবার এই 1 দাঁতের উপরে 1 নুক্তা থাকিলে পড়তে হবে নুন। 1 দাঁতের উপরে 2 নুক্তা থাকিলে পড়তে হবে তা। তাহলে আমরা পড়লাম, 1 দাঁতের নিচে যদি একটা নুক্তা থাকে, নুক্তা কাকে বলে? হরফের উপরে বা নিচে ফোঁটার মতো যে চিহ্ন থাকে তাকে নুক্তা বলে। এই ফোঁটার মতো যে চিহ্ন, এটা নুক্তা। এই এক দাঁতের উপরে যদি একটি নুক্তা থাকে, 1 দাঁতের নিচে 1 নুক্তা থাকলে হবে বা। 1 দাঁতের উপরে 1 নুক্তা থাকলে হবে নুন। 1 দাঁতের উপরে 2 নুক্তা থাকলে হবে তা। 1 দাঁতের উপরে 3 নুক্তা থাকলে হবে সা। 1 দাঁতের উপরে 3 নুক্তা থাকিলে পড়তে হবে সা সা। মনে রাখবেন, আমরা অনেক সময় এই সিন এবং সাকে একসাথে করে ফেলি। সার জায়গায় বলি শিন আর শিনের জায়গায় বলি সা। দেখেন, 1 দাঁতের উপরে যদি 3 নুক্তা থাকে তাহলে পড়তে হবে সা সা সা। 1 দাঁতের নিচে 2 নুক্তা থাকলে পড়তে হবে ইয়া। 1 দাঁতের নিচে 2 নুক্তা থাকলে পড়তে হবে ইয়া। 1 দাঁতের উপরে 3 নুক্তা থাকলে পড়তে হবে সা। 1 দাঁতের উপরে 2 নুক্তা থাকলে পড়তে হবে তা। 1 দাঁতের উপরে 1 নুক্তা থাকলে পড়তে হবে নুন। 1 দাঁতের নিচে 1 নুক্তা থাকলে পড়তে হবে বা। তাহলে 1 দাঁত দিয়ে 5 হরফ কি কি? বা, নুন, তা, সা, ইয়া। বা, নুন, তা, সা, ইয়া। তাহলে আমরা পেলাম যে 1 দাঁতের নিচে 1 নুক্তা থাকলে পড়তে হবে বা। 1 দাঁতের উপরে 1 নুক্তা থাকলে পড়তে হবে নুন। 1 দাঁতের উপরে 2 নুক্তা থাকলে পড়তে হবে তা। 1 দাঁতের উপরে 1 দাঁতের নিচে 2 নুক্তা থাকলে পড়তে হবে ইয়া। আর 1 দাঁতের উপরে 3 নুক্তা থাকলে পড়তে হবে সা। দেখেন, পড়েছিলাম গোল মাথা। এই গোল মাথা দিয়ে 2 হরফ। গোল মাথা দিয়ে কয় হরফ? 2 হরফ। গোল মাথার উপরে যদি 1 নুক্তা থাকে তাহলে পড়তে হবে ফা। গোল মাথার উপরে যদি 1 নুক্তা থাকে তাহলে পড়তে হবে ফা। গোল মাথার উপরে 1 নুক্তা থাকিলে পড়তে হবে ফা। গোল মাথার উপরে 1 নুক্তা থাকিলে পড়তে হবে ফা। লক্ষ্য করবেন যে গোল মাথার উপরে যদি একটা নুক্তা থাকে তাহলে পড়তে হবে ফা, কিন্তু 1 দাঁতের উপরে 1 নুক্তা থাকলে পড়তে হবে নুন। গোল মাথার উপরে 2 নুক্তা থাকলে পড়তে হবে কফ। গোল মাথার উপরে 2 নুক্তা থাকলে পড়তে হবে কফ। গোল মাথার উপরে 2 নুক্তা থাকলে পড়তে হবে কফ। ইনশাআল্লাহুল আজিজ আজকে এই পর্যন্তই। তো আমরা পেলাম 1 দাঁত দিয়ে 5 হরফ এবং গোল মাথা দিয়ে 2 হরফ। মোট আমরা 7টি হরফ আজকে শিখতে পারলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আস্তে আস্তে করে এই 1 দাঁত গোল মাথা 3 দাঁত সদের মাথা ত, উল্টা দাঁত হায়ের মাথা আইনের মাথা লামের মাথা গোল হা মিম এর প্রয়োগ শিখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে
সহিহ শুদ্ধভাবে কোরআনুল কারীম শিক্ষার করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।